মামার বাড়ি যাওয়ার কথা ভাবলেই মনটা যেন আনন্দে ভরে যায়। আর দেখো আমি সুন্দর করে সেজেগুজে আজকে চলে যাব মামার বাড়ি। তো 3 বোন মিলে বেরিয়ে পড়লাম মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি কিন্তু 5 মিনিটের দূরত্ব। তো চলে যাচ্ছি আমরা স্কুটিতে করে। আর এসেই তো দেখি বাবা, মাসি একদম বাইরে রান্নাবান্না সব শুরু করে দিয়েছে। আর আমরা সবাই বাইরে বসে পড়েছি। তারপর এখানে 2 মাসি মিলে রান্নাও করছিল। আর মাসি বলছিল যে তুই আমাকে ভিডিওতে নিচ্ছিস, তো আমি চুপি চুপি করে নিচ্ছিলাম আর কি। তারপর এখানটায় দেখলাম যে যেহেতু দূর থেকে দেখছি রান্না হচ্ছে, তো কাছে এসে তোমাদেরও একটু দেখাই আর আমিও দেখে নিই যে কী রান্না হচ্ছে। তো এখানে সব সবজি টবজি কেটে কেটে রেখে দিয়েছে। আর আমরা সবাই বাইরে বসে আছি। আর ভাইকে বলছি শোনো, কি ভাই কি ভাই, তোমরা কি বুঝতে পেলে ভাই কি বলল? আমার কিন্তু সেই ভাই যে কান্না করে বাড়ি চলে এসেছিল। তো ওই ভাই বলছিল ওর কান্নার ভিডিওটা যে ছেড়েছিলাম ওটার জন্য ও আর কি লজ্জা পাচ্ছে। এদিকে আমরা বসে আছি আর দেখো এটার জন্যই কিন্তু আমার মামাবাড়ি আসা। তো মামাবাড়িতে হয়েছে পুজো। তো পুজো হয়েছে দিনের বেলা, তো আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলা, মানে বিকেলবেলায় গিয়েছিলাম আর কি। তো সেখানটায় গিয়ে তো তখন তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিও ক্লিপ কিছু কিছু বোনের কাছে ছিল, তো আমাকে বোন দিয়ে দিয়েছে। তো ভিডিও ক্লিপগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো মামার বাড়ি কথা শুনলেই কেমন যেন আনন্দে ভরে যায় মনটা। তোমাদেরও কি তাই হয় বলো তো? আর আমাদের মতো যারা যারা রাজবংশী আছে তাদের বাড়িতে তো এই ঠাকুর অবশ্যই থাকবে। আর আচ্ছা বলো তো তোমরা এই ঠাকুরের নাম কি? আমরা তো বিশ্বহরি ঠাকুর বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে মামাদের নতুন করে ঠাকুর পুজো করলো, তো সেই জন্যই পুজো ছিল, মানে পুজো ছিল বলেই আমরা সবাই মিলে গিয়েছিলাম। যেহেতু বাড়ির ভিতরে একটু গরম লাগছিল আর যেহেতু রান্নাবান্না সব বাইরেই হচ্ছিলো, তো আমরা সবাই মিলে বাইরে বসেই আড্ডা দিচ্ছিলাম। এদিকে মাসি কিন্তু আবার এদিকে রান্নাও করে যাচ্ছে, এদিকে আমাদের সাথে গল্পও করে যাচ্ছে। এদিকে দেখো এদিকে কিন্তু রান্নাও কমপ্লিট হয়নি, মানে এইদিকে মাসি দুবার করে রান্না করছিল যদি শর্ট পড়ে যায় সেই জন্য। তো এদিকে আবার সবজি বসিয়ে দিয়েছে। তখন তো তোমাদেরকে প্রথমে দেখালাম যে সবজি হচ্ছিল, এখানে আবার সবজি বসিয়ে দিয়েছে। তো এদিকে সবজি হচ্ছিল আর ওইদিকে আমরা সবাই মিলে আড্ডা একদম গল্পের হাড়ি নিয়ে বসছি। যেহেতু অনেকজন একসাথে হয়েছি, তো অনেকজন একসাথে হলে তো স্বাভাবিক গল্প তো হবেই, সেটা তো তোমরাও করো, তো আমরাও করছিলাম আর সাথে পানও খাচ্ছিলাম। আর পান খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে দেখো আমার মামির হাতে এই জিনিসটা, এইভাবে কেকে তোমাদের ঠাম্মা দাদুরা কেকে খায় বলো তো? এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার দিদা যেহেতু দাঁতের সমস্যা আছে, অত খেতে পারে না, ওই জন্য দিদাকে পান কি বলে ওটাকে, বাইটে আর কি পান সুপারি খাওয়াচ্ছিল। তো এদিকে আমরা খেতেও বসেছিলাম, সবার ফার্স্ট ব্যাচ কিন্তু আমরাই বসেছি। এদিকে কিন্তু প্রচুর লোককে বলা হয়েছে, তো সবাই আর কি লেটেই আসবে, মানে লেটেই আসছিল। তো আমরা সবার মধ্যে খেয়ে নিয়েছি। আর আমার মেসো সবাই বলে যাচ্ছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, মানে খাওয়া শুরু করলে তাহলে আবার অনেকজন আসবে, তারপর এক পরপর দিতে থাকবে, সেই হিসেবেই বলছিল। আর এদিকে ভাই মজা করে যাচ্ছিল। আর ভাই কিন্তু খুব লজ্জা পাচ্ছিল যে ওর কান্নার ভিডিওটা আমি কেন ছেড়েছি। তো একটা মেমোরিজ হয়ে থাকার জন্যই আমি ওটা ভিডিওটা ছেড়েছি। আর ভিডিওটা কিন্তু আমার অনেক পুরনো, মানে 1 সপ্তাহ হয়ে গেল প্রায়, কিন্তু আমার আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো এদিকে দেখো বাড়ির পুজো, তার মধ্যে খিচুড়ি তো আমার ভীষণ ফেভারিট। কার কার ফেভারিট বলো আমাকে। এদিকে খিচুড়ি, পায়েস আর সবজি, তো এই 3টে ছিল আর সাথে ছিল পাঁপড়। এদিকে আমরা সবাই মিলে প্রথমেই বসে পড়েছি আর আমার মেসো তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি খাও, খেয়ে তোমরা রেস্ট করো আবার খেতে বসো, মানে খাইতেই থাকবো শুধু খাইতেই থাকবো। তো এটাই চলছিল ওই দিন। আর মামাবাড়ি মানেই তো দারুণ মজা, তোমাদেরকে সবার প্রথমেই বললাম। গিয়েছি, কথাবার্তা বলেছি, সবার সাথে আড্ডা দিয়েছি, সবার সাথে দেখা হয়েছে, এটাই তো আনন্দ, তাই না বলো? মামা বাড়িতে তো ছোটো মোটো প্রোগ্রাম হতেই থাকে আর আমরা তো আসতেই থাকি। তো তোমরা তোমাদের মামা বাড়ি কত দূরে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কতদিন পর পর যাও? আমার তো প্রায় 1 সপ্তাহ পর পর যাওয়াই হয়েই যায়। তো যেহেতু বাড়ির কাছেই একদম, সেজন্য বারবার যাওয়া আসা হতেই থাকে আমার। তো এইভাবেও মজাটা হয় আর কি। এইটা কিন্তু সবার লাস্ট ব্যাচ, আমি মাঝখানের ব্যাচের কোনো ক্লিপ নিইনি, কারণ আমি ঘরে ছিলাম, তো আমি আর কোনো ভিডিও নিইনি। আর এখানে দেখো ভাই আর বোন দুজনে মিলে ওরা ভিডিও শ্যুট করছে, সেটা আমি পরে দেখেছি। ওরা দুজনের মধ্যে কি গল্প হয়েছে, ওরা আমার মানে কি বলবো, ওরা আমার ভিডিওটাকে এন্ড করেছে আর কি। এইভাবেই একটা সন্ধ্যা গেল, কাটলো খুব দারুণভাবে আর খুব আনন্দও হয়েছে। প্রসাদ খেতে গিয়েছি, প্রসাদ খাওয়া হয়ে গেল, এখন চলে যাব বাড়ি যাওয়ার পাল্লা চলে এলো। তো সবাইকে টাটা বিদায় জানিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো তোমাদের সাথেও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।